আজ আবার গুড মর্নিং। আবার বললাম আমরা আজকে নতুন জায়গায় এসেছি। কোথায় এসেছি এবার তোমরা দেখো, জগন্নাথ মন্দির, দীঘার উপর জগন্নাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরটা ঘুরে দেখাবো। বিখ্যাত এই পর্যটন কেন্দ্র দীঘায় এবার তৈরি হয়েছে জগন্নাথ ধাম 20 একর জমির উপরে। যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে কলিঙ্গ স্থাপত্যের শিল্প নিদর্শন, অপূর্ব সুন্দর। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই নির্মিত হয়েছে এখানকার সব মন্দিরের অংশ। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রধান দরজার দিকে। প্রধান দরজা অতিক্রম করে আমরা যাব দ্বিতীয় দুর্গে। রোদ্দুজ্জ্বল আকাশটা দেখতে এবং এই মন্দির দেখতে এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এবার তোমাদের সবাইকে একবার অন্তত এই জগন্নাথ ধামে যেতে হবে এই অপূর্ব শৈল দেখতে যাওয়ার জন্য। চলো এবার ভিতরে প্রবেশ করি। সূক্ষ্ম সুন্দর কারুকার্য করা এই দরজাগুলো দেখো, আর ভেতরে দেখো উপরে কত সুন্দর করে আলোকসজ্জা করা আছে। শান্ত, এত মনোরম জায়গা, তোমায় কি বলবো। 30শে এপ্রিল 2025 সালে উদ্বোধন হয়েছিল এই জগন্নাথ ধাম। আস্তে আস্তে আমরা দ্বিতীয় প্রবেশদ্বারের জন্য প্রবেশ করলাম এবং যাওয়ার পরই দেখলাম আমাদের ডায়ে এবং বাঁয়ে সুন্দর জলাশয়, আর সেই জলাশয় পরিপূর্ণ ছিল লাল কমলে। লাল কমল মানে লাল পদ্ম ফুলে, সুন্দর লাগছে। আর তার সঙ্গে ঝিরিঝিরি বাতাস বইছে, আকাশে আবার আংশিক মেঘলাও দেখতে পেলাম। এত সুন্দর পরিবেশ দেখতে পেয়ে সব দর্শনার্থীরা কিন্তু ছবি তুলতে ব্যস্ত, আর তাদের এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে রাখছে। ফুল পুরো ফুটে রয়েছে, আর এই পদ্মের সামনেতেই আমরা এখন বসে আছি। এত সুন্দর পরিবেশটা লাগছে, রোদ্দুর কিন্তু তাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দুদিকে পদ্ম ফুলের, সবাই ছবি তুলছে। এই গেল, দেখা যাচ্ছে। চলো এবার আমরা তৃতীয় প্রবেশদ্বারে প্রবেশ করছি। আর এইখান দিয়ে যখন প্রবেশ করছি দেখতে পেলাম এখানটাতেও সেই আগের মতনই উপরে আলোকসজ্জা করা আছে, আর স্বয়ং বিষ্ণুদেবের একটি মূর্তি এখানে দেখতে পেলাম। তোমাদেরও একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি আমি। শয়নরত বিষ্ণুদেব। একাধিক রাজ্যের কারুশিল্পদের কারুকার্য চারিদিকে প্রতিফলিত হয়ে রয়েছে। এবার আমরা প্রধান দ্বারের দিকে প্রবেশ করছি। এখনো মন্দির খোলেনি। না, ভুল হলো, মন্দির খুলে গেছে, কিন্তু বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে এবং ডান দিক দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। পাশে দুদিক দিয়ে সিঁড়ি আছে, এদিক দিয়ে ওপরে উঠতে হচ্ছে। অপূর্ব সুন্দর কাজ। তোমরা এবার সময় পেলে, ছুটি পেলে অবশ্যই চলে এসো এই জগন্নাথ ধাম দেখতে। তোমাদের মন এবং চোখ দুটোই ভরে যাবে। স্থানে স্থানে অষ্টধাতুর এইরকম অনেক মূর্তি রয়েছে। মহাপ্রভু শিবের এবং আরও অন্যান্য দেবতাদেরও অনেক বিগ্রহ রয়েছে দেখতে পেলাম। এই হচ্ছে গেট। এখনো আমি ঢুকবো, কিন্তু তোমাদের অধীর আগ্রহে রাখবো, কারণ আমাদের দল এখনো আসেনি। কিছু দল এদিকে এখনো ছবি তুলছে ওদিকে, আর কিছু দল এইখানে। তো আমাদের আবার মন্দির দর্শন করে ভেতর দিয়ে গিয়ে ওই গেট দিয়ে বেরোতে হবে। তো একটু ওয়েট করো, আমি আবার দেখিয়ে দেবো তোমাদের। এই দেখো ধ্বজাটা, দেখো মন্দিরের কাজ দেখো।
এইখানে ধ্বজা পাল্টানো হবে সন্ধেবেলার দিকে, তো তখন আমরা দেখবো, ট্রাই নেব, দেখা যায় কিনা। অপূর্ব সুন্দর। 65 মিটার উঁচু, মানে 213 ফুট এরকম উচ্চতা এই মন্দিরের। প্রথম আমরা উপাসনা গৃহে পৌঁছালাম। একবার দেখো উপাসনা গৃহ, ঠান্ডা শীতল। ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে এই মার্বেল, আর সেই মার্বেল দিয়েই মেঝে বানানো হয়েছে। দেখো এবার আমরা চলো ভেতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছ তো কত ভিড় হয়েছে, আর এই ভিড় ঠেলে মহাপ্রভুর সামনে যাওয়াও তো দুষ্কর, তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার। জয় জগন্নাথ, সবার মঙ্গল করো, জয় জগন্নাথ। যেমন নিম কাঠের বিগ্রহকেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক তেমনি পাথরের বিগ্রহের উপরেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। জয় জগন্নাথ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, যাতে সবাই দেখতে পায় এত সুন্দর জগন্নাথ ধাম। আমরা যেমন পুরো পরিবার মিলে আনন্দ উপভোগ করলাম, তোমরাও এসো।